আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে ৮ বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আমাদের অনুষ্ঠান সূচি বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো আমি অনুষ্ঠান বিষয়ে মণ্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন। আমরা টাউন বরদোয়ালির উদ্যোগে প্রতি বছরই শ্যামামায়া পুজোর আমরা ব্রতী হই। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6:30 ঘটিকায় আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠান 19, 20 এবং 21 তারিখ সূচনা হবে। তো 19 তারিখ 6:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন। তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই। 20 তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 21 তারিখে হবে। সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং 19, 20, 21 এর মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে। উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসবেন দূর দূরান্ত থেকে, যেখান থেকে আসবেন, প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা আছে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। তো সার্বিকভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শ্যামা সঙ্গীত, বিভিন্ন বাউল, লোকগীতি, লোকসঙ্গীত, এই ধরনের প্রোগ্রাম থাকবে। তো আমার ধারণা এটা গতবার থেকে এবার ভালোভাবে করা হচ্ছে, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই আমরা নতুন নতুন কিছু কিছু ব্যবস্থাপনা রাখি। ভোকাল ফর লোকালের উপর রেখে আমাদের কয়েকটি স্টল আমাদের থাকবে এবং রাজ্য সরকারও বিভিন্ন দপ্তরে কী কী অন্যান্য কাজ করেছে সেটাও আমাদের এখানে করা হবে। সার্বিকভাবে পুজোর পরিবেশটা একটা সার্বিক আঙ্গিনী রূপ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের আমাদের সাংবাদিক সম্মেলনে বন্ধুদের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের মণ্ডল সভাপতি আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, অসীমবাবু আছেন, আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি বা অন্যান্য যারা অভিভাবক এই এলাকার আর টাউন বরদোয়ালি মণ্ডল, তারা প্রত্যেকে উপস্থিত আছেন। আমি সার্বিকভাবে আবারও শহরবাসী এবং রাজ্যবাসীকে আবেদন রাখবো বা আমাদের এই পুজোতে অংশগ্রহণ করার জন্য তাদের কাছে সাদর আমন্ত্রণ আমাদের রইল আমাদের টাউন বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে। তো আমি বলবো যে পুজোর সময় আমাদের রাজ্যে একটা পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সব প্রত্যেকেই এই পুজো অংশগ্রহণ করি। আমাদের রাজ্যে আমি বলবো যে একটা মহল তৈরি হয়েছে যেখানে যার যার ধর্ম করার মতো, কর্ম করার মতো নিজস্বভাবে একটা জায়গা তৈরি হয়েছে। এটাকে আরও এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমৃদ্ধ করা হবে। তাই টাউন বরদোয়ালি মণ্ডল প্রতি বছরই এই শ্যামামাকে সামনে রেখে একটা ঐক্যের যে বাতাবরণ যেটা আমাদের রাজ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, এটাকে আর সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা বিভিন্নভাবে করা হয়, সবাইকে সামিল করা হয়। তো আমারও আশা প্রত্যাশা থাকবে আমাদের কমিটির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি, আর টাউন বরদোয়ালি মণ্ডলের সভাপতি, প্রাক্তন সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে অভিভাবকরা যারা আছেন, তারা সবাই আমরা চাইবো যে প্রত্যেকেই যাতে এই পুজোতে অংশগ্রহণ করে, পুজোকে উপভোগ করেন। বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, মাঙ্গলিক অনুষ্ঠান যাতে সবাই সবার প্রতি আমাদের আমন্ত্রণ রইল।